ভাবতেছি এই কৃষিকাজে এসে যোগদান করব, চাকরি বাকরি আর করবো না। কৃষিকাজে হয়তো একটু কষ্ট, কিন্তু দিন শেষে রাত্রে ঘুমটা ভালো হয়, মনে শান্তি থাকে। আর চাকরি বাকরি জীবনে সারাদিন কাজ করার পরেও যখন বাসায় আসি তখনও টেনশনে থাকি, কখন একটা ফোন আসে, কখন কি কোন জায়গায় কি সমস্যা হয়েছে, বা হুট করে ঘুম থেকে উঠেও অফিসে যেতে হয়। এর চেয়ে কষ্টের আর কিছু নেই। সারাদিন কাজ করি, তাও যখন হুট করে অফিসে আবার ডাকে তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। তাই ভাবতেছি কৃষিকাজ যতই কষ্টের হোক, সারাদিন কষ্ট করব, কিন্তু কাজ শেষে, দিন শেষে রাতে যখন ঘুমাবো একটু শান্তিতে ঘুমাতে পারবো। হ্যাঁ। তো আমি আর আব্বা এখন গরুর জন্য ঘাস কাটতে চলে আসলাম। প্রতিদিনই আমাদের এই কাজটি করতে হয়। আব্বা প্রতিদিনই করে। আমি যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে আসছি, তাই আমি আব্বার সাথে থেকে থেকে এই কাজগুলো শিখে নিচ্ছি। যেহেতু আমি চিন্তা ভাবনা করছি যে চাকরি বাকরি আর বেশি দিন করবো না, আমার কৃষি কাজ করবো আব্বার মতোই, তাই আমি আব্বার সাথে থাইকা এটা শিখে নিচ্ছি যে ঘাস কিভাবে চাষ করতে হয়, ঘাস কিভাবে কেটে নিতে হয়, বাড়ির জন্য গরুর জন্য কিভাবে ঘাস তৈরি করতে হয়, সেটা এখন আমি চেষ্টা করতেছি শেখার জন্য। এখন আমি আর আব্বা এটা আসছি জমিতে ঘাস কাটার জন্য। আমাদের ঘাসগুলো অনেক বড় হয়েছে। এখন এই যে ঘাসগুলো রেডি করে দিচ্ছি, এগুলো আমি মাথায় করে বাড়িতে নেব। তারপর এগুলো রেডি করে তারপর আমি গরুর জন্য তৈরি করব আর কি। এখন এইগুলা ঘাস গরুর জন্য অনেক পুষ্টিকর। সামনে যেহেতু কোরবানি ঈদ, গরুকে এখনই ভালোভাবে পুষ্টিকর খাবার দিতে হবে। খাবার দিলে গরু অনেক তাড়াতাড়ি মোটা তাজা হবে, ভালো ঈদের সময় ভালো দাম পাওয়া যাবে। সে তার জন্যই আমি এই ঘাসগুলো এখন নিয়ে কেটে দেবো। আব্বা সবসময় বাড়িতে থাকে, উনি এগুলো করে, আমি এখন এসে একটু হেল্প করতেছি আর শিখে নিচ্ছি কাজগুলা। ভবিষ্যতে আমাকে এটাই করতে হবে, কারণ চাকরি বাকরি একদম ভালো লাগে না, তাই এগুলো করতেছি আর কি। এখন গরুর জন্য ঘাসগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি, তারপর এগুলো রেডি করব। কাজ মোটামুটি শেষ আজকের মতো। তাই এখন আমি সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে আসছি। এই সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে আসলে জনপ্রতি আবার 20 টাকা করে দিতে হচ্ছে। তাই 20 টাকা দিয়ে আবার এটা ঢুকলাম। ঢুকে বাগানটা মোটামুটি ভালো হয়েছে, অনেক সুন্দর। তো সারাদিন যদি আমি জমিতে কাজও করি, তারপরে এই ফুল বাগানে ঘুরতে পারতেছি।